এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত আছেন চাঁদপুর থেকে আল ইমরান শোভন। শোভন, জেলেদের জালে ইলিশ কি ধরা পড়ছে, কেমন ধরা পড়ছে? ইলিশের মৌসুম শুরু হলো। ইলিশটা তো চাঁদপুর জেলায় যে পরিমাণ ইলিশ সরবরাহ হওয়ার কথা ছিল তেমন একটি পরিলক্ষিত হচ্ছে না। আপনি কিন্তু জানেন ইলিশের জন্য চাঁদপুর জেলার একটা বিশেষ খ্যাতি রয়েছে এবং ব্র্যান্ডিং জেলা চাঁদপুর। আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর জেলার অন্যতম যে বৃহৎ মৎস্য আড়ত স্টেশন যেটি এলাকায় এবং যেটি ইলিশের জন্য বিখ্যাত। এখানে চাঁদপুর যে মেঘনা উপকূলবর্তী ভোলা, বরিশাল এবং চট্টগ্রাম থেকে এখানে প্রচুর ইলিশ আমদানি নিয়ে থাকে। ব্যবসায়ীরা জানিয়েছেন বিগত সময়ের তুলনায় এখানে ইলিশের আমদানি বর্তমানে খুবই কম। বিশেষ করে চাঁদপুরের মেঘনা নদীর যে একটি আলাদা একটি চাহিদা রয়েছে, যে সেই ইলিশের আমদানি খুবই কম। তারা বলছেন বাজারে এখন মোটামুটি যে ইলিশটি দেখা যাচ্ছে সেটি বরিশাল, ভোলা এবং চট্টগ্রাম থেকে আসা। তারা জানিয়েছেন যেহেতু এখন জুলাই, আগস্ট, সেপ্টেম্বরকে ইলিশের মৌসুম হিসেবে ধরা হয়, যেহেতু ইলিশের মৌসুম শুরু হয়েছে এবং অধিক যদি বৃষ্টিপাত হয় তাহলে নদী থেকে ইলিশ সরবরাহ বৃদ্ধি পায় বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। আমি যদি আজকের একটু বাজার দরটি জানাই, সেটি হচ্ছে বর্তমানে চাঁদপুর মাছঘাটে 1 কেজি পরিমাপের যে ইলিশটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 2500 থেকে 2600 টাকা দর। এছাড়া 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকা দর। এছাড়া 1.5 কেজি উপরে যে ইলিশটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 3000 থেকে 3200 টাকা দেবে। ব্যবসায়ীরা বলছেন ইলিশ সরবরাহ বৃদ্ধি হলে দাম আরো কমে আসবে এবং এই বিষয়ে জেলা মৎস্য বিভাগের সাথে কথা বলেছি। তারা বলেছেন মূলত ইলিশ সরবরাহ কম থাকার কারণেই বাজারে ইলিশের দাম বেশ ঊর্ধ্বমুখী। এদিকে আমি মেঘনায় যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করেন আমি সেই জেলেদের সাথে কথা বলছি। তারা বলছেন চাঁদপুরের মেঘনা নদীতে তাদের সেই কাঙ্ক্ষিত ইলিশ তাদের জালে ধরা পড়ছে না। এমনও দেখা যাচ্ছে যে তারা যে নৌকা নিয়ে বা তেল খরচ করে নদী নামছে সেটি ভেতর বেশি সমস্যা। ধন্যবাদ আল ইমরান শোভন। চাঁদপুর থেকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী আল ইমরান শোভন।